অসুর হঠাৎ রেগে গিয়ে কাকিমার দিকে কিভাবে দৃষ্টি দিচ্ছে দেখছো, আর রেগে গিয়ে বলছে, তুই এটা কি করলি, আমার বুকের ওপরে থালাটা রাখলি। এদিকে আমি মাকে বরণ করছিলাম, মনটা এতটা খারাপ হয়ে যাচ্ছিল, আর মায়ের চোখের দিকে তাকালে মনে হয় মা যেন নীরবে আশীর্বাদ বিলিয়ে যাচ্ছেন। তবুও সেই চোখের গভীরে লুকিয়ে রয়েছে বিদায়ের সুর। আবার এসো মা বলতেই কেমন লাগে, আবার একটা বছর অপেক্ষা করতে হবে। এদিকে আমি সকাল সকাল ঘরের সব কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। জীবনে ফার্স্ট টাইম আমার বিয়ের পরেও আমি মাকে বরণ করতে পারিনি, কোনো না কোনো রিজনে হয়তো হয়নি, কোথাও গিয়েছি, হয়তো অসুস্থ থেকেছি, কোনো না কোনো কারণে আমি মাকে বরণ করতে পারিনি। এই প্রথমবার আমি মাকে বরণ করব। আমার ভেতরে যে কি চলছে সেটা আমি শুধু নিজেই জানি। মাকে বরণ করব বলে কথা, যতটা আবেগ কাজ করছে তেমনই বিদায়ের সময় যে আবেগটা কাজ করে মা আমাদের ছেড়ে চলে যাবে সেই আবেগটাও কাজ করছে। তো ফার্স্ট টাইম আমি বরণ করতে যাচ্ছি, আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর কি কি করতে হয় সব কিছু কাকিমার কাছ থেকে শুনে নিয়েছিলাম। তো সিঁদুর নিয়ে গেছিলাম, সিঁদুরের কৌটোটা খোলা হয়নি, তাই কাকিমা বললো প্যাকেটটা ছিঁড়ে কৌটোটা খুলে নাও। আর আমাদের ভগবান মানে মা এত সুন্দর করে বানিয়েছে, যেই কারণে এতগুলো চেয়ার দেওয়া সত্ত্বেও আমরা মায়ের মুখটা ছুঁতেও পারছি না, এতটা উঁচুতে। আগে যখন ওই তাক টাইপের চেয়ারগুলো থাকে না, সেইগুলো মানে সিঁড়ি টাইপের সেইগুলো দেওয়া থাকে, তখন অসুবিধা হয় না। এবার চেয়ারের ওপর যেহেতু উঠেছি, হ্যাঁ এবার খুব অসুবিধা হচ্ছে। আমি না সত্যি কথা বলতে কি, আমার হাইটে যারা ছিল ওখানে প্রত্যেকটা মহিলাই বেশিরভাগ, তারা মাকে আর অত দূর ছুঁতে পারেনি, মায়ের মুখটা অতটা ছুঁতে পারেনি। ও পান পাতে দিয়ে যখন করছিলাম মাকে বরণ, ততটুকুই ছুঁতে পেরেছি, কপাল পর্যন্ত। সিঁথিতে আমার হাত উঠছিল না, মাকে যখন সিঁদুর পরাচ্ছিলাম সিঁথি পর্যন্ত হাত আর যাচ্ছে না। তখন মাকে বলছিলাম, মা আমাদের হাইটটা এত সুন্দর করেছো যে তোমার সিঁথিতে যে সিঁদুর দেবো সেইটুকু ক্ষমতাও আমার নেই, এতগুলো চেয়ারের ওপর উঠেছি অথচ তাও পারছি না। অবশ্য 3টে চেয়ার ছিল, বেশি ছিল না। আর মায়ের হাইট তো অনেকটা, তারপরে নিচে তো কাঠামোটাকে অনেকটাই থাকে, ওই সিঁড়ি টাইপের যেগুলো থাকে সেগুলো করলে সুবিধা হয়। তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম, কাকিমাকে আমি বলছিলাম এবার কি করব। পাশে যে দুজন থাকে, মা লক্ষ্মী না মা সরস্বতী, আমি বলছি এবার এদেরকে কি করে বরণ করব মা, তুমিই বলে দাও, আমার তো হাত আর যাবে না। তখন কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা কি করে বরণ করব? কাকিমা বলছে কোনো ব্যাপার না, তুমি পায়ে দিয়ে দাও, কারণ কাকিমা তো আরও হাইটে পাচ্ছে না। আমি যাই হোক মুখ পর্যন্ত পেয়েছি, কাকিমা মুখ পর্যন্তও পাচ্ছিল না। তো কাকিমা বলছে আমিও পায়ে দিয়ে দেবো। তো বরণ ডালা আমাকে ধরতে বলছিল, আমার হাতে যেহেতু ছিল, তো কাকিমা কি করেছে, অসুরের বুকের ওপর রেখে দিয়েছে। আর অসুরের দৃষ্টিটা দেখো, এমনভাবে তাকিয়েছে, কাকিমাকে বলছে তুই এটা একদম ঠিক করলি না, মাকে বরণ করবি।